অধিকাংশ স্ত্রীর 4টা ভুলের কারণে স্বামীরা সংসারে কোনো উন্নতি করতে পারে না। হাজারো ইনকাম করার পরেও দেখবে যে সংসারের মধ্যে অভাব, অনটন, অসুখ বিসুখ, বিভিন্ন দুশ্চিন্তা, ডিপ্রেশন সবসময় সংসারের মধ্যে লেগেই থাকে। আর নবীজি বলছে এর কারণ হলো মূলত স্ত্রীদের 4টা ভুল। এই 4টা ভুলের কারণে আল্লাহ ওই সংসারের মধ্যে রিজিকের বারাকাত উঠিয়ে নেন, সুখ শান্তি উঠিয়ে নেন। ওই ঘরে মানুষরা সবসময় অসুস্থতার মধ্যে পড়ে এবং রিজিকের অভাবের মধ্যে সবসময় ঢোকে। 1 নম্বরে নবীজি বলছেন ওই সমস্ত স্ত্রীরা যারা দেরি করে ঘুম থেকে ওঠে, ফজরের নামাজও কাজা করে এবং বেলা হওয়ার পরে ঘুম থেকে ওঠে। নবীজি বলছেন যেই ঘরের স্ত্রীরা নামাজের আগে, ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠবে, নিজে নামাজ পড়বে, স্বামীকে জাগ্রত করবে এবং নামাজ পড়ার পরে ঘর সংসারটাকে খুব সুন্দর করে সাজাবে, গোছাবে, আল্লাহ পাক ওই সংসারের মধ্যে রহমত বর্ষণ করতে থাকবে, বাড়িধারা বর্ষণ করতে থাকবে। কারণ সে গোছালো, সে নামাজ পড়েছে, সে সকালটা শুরু করছে আল্লাহ পাকের ইবাদত দিয়ে। আর নবীজি বলছেন আমার উম্মতের জন্য ফজরের নামাজের পরের সময়টা এত বরকতময় করে দেওয়া হয়েছে, ওই সময় যারা যেটাই করুক না কেন ওই কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করে। আপনি ফজর নামাজের পরে নামাজ পড়ে কৃষি মাঠে চলে গিয়েছেন, আল্লাহ ওই কৃষি মাঠের মধ্যে বরকত দান করবে। চাকরির স্থলে চলে গিয়েছেন, আল্লাহ বরকত দান করবে। ব্যবসা পরিচালনায় চলে গিয়েছেন, আল্লাহ সেখানে বরকত দান করবে। আপনি যাই করেন না কেন ফজরের নামাজের পরে আপনার জন্য সেটা বরকতময় করে দেবে। এই জন্য অনেক মুহাদ্দিস বলেন যে ফজরের পরে তোমরা ঘুমাবে না, ফজরের নামাজের পরে তোমরা ঘুমাবে না। কিন্তু আমরা বক্তারাই মূলত এই আমলটা করতে পারি না, কারণ সারা রাত মাহফিল করতে হয়, ফজর নামাজের পরে না ঘুমাইলে আমাদের শরীর চলে না, আমাদের ঘুমাইতে হয়। কিন্তু আপনারা যারা রাত জাগেন না, আপনারা নিয়ত করবেন যে ফজরের আগে উঠে ফজরের পরে না ঘুমানোর জন্য, তাইলে আল্লাহ পাক এর মধ্যে আপনাদের জন্য বরকত রাখবে। 2 নম্বরে নবীজি বলছে ওই নারীর জন্য সংসারে কখনো সুখ শান্তি আসে না যেই নারী নিজের সংসারের থেকে বাবা মার সংসারকে বেশি প্রাধান্য দেয়। এমন স্ত্রী আছে না নাই? নীলফামারীতে একটাও নাই। নিজের সংসারের থেকে বাবা মার সংসার তার কাছে খুব প্রিয়। নিজের সংসারের টাকাগুলো নিয়ে বাবার সংসারে বিভিন্ন জমায়, বিভিন্ন গরু ছাগল কেনে, বিভিন্ন জমি জমা কট রাখে, বিভিন্ন কিছু করে বাবার সংসারে সেগুলোকে উন্নতি করার চেষ্টা করে। নিজের সংসার মনে হয় না, মনে করে যে আমার বাবা মার সংসারই আমার সংসার। কিন্তু না, এই স্ত্রী যার সংসারে আছে ওই সংসার কখনো উন্নতি হবে না, ওই সংসারে কখনো সুখ শান্তি আসতে পারে না। মুসলমান ভাইরা আমার 3 নম্বরে নবীজি বলেন ওই স্ত্রী যার ঘরে আছে ওই ঘরে কখনো উন্নতি হবে না যেই ঘরের স্ত্রীরা স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে জানে না, স্বামীর সম্পদগুলো গুছিয়ে রাখতে জানে না। ওই ঘরে কখনো রহমত বর্ষণ হয় না, ওই ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব দূর হয় না। যদি কোনো স্ত্রী সংসারের মধ্যে স্বামীর সম্পদগুলো গুছিয়ে রাখতে চায়, যদি সেগুলোকে হেফাজতে রাখতে চায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে রহমতের বাড়িধারা বর্ষণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন যেই ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় না ওই ঘরের সংসারের মধ্যে কোনো উন্নতি হয় না। নবীজি বলেন যেই ঘরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হতে থাকে আল্লাহ পাক ওই ঘরের মধ্যে রহমতের বর্ষণ বাড়িধারা বর্ষণ করতে থাকে। এই মুসলমান আজও আমার জানা মতে অনেক পরিবার আছে যেই পরিবারে মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা পরিবারের সদস্য সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতে থাকে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার কল্যাণগুলো দান করেছে। এই বিষয়ে হাদিসও আছে, অনেক সাহাবী বলেছেন আল্লাহর নবী হাদিসটা বলার পরে আমাদের পরিবারে বাধ্যতামূলক করে দিয়েছে প্রতিটা সদস্য যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আর এজন্য আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে অনেক বরকত দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 4টা আমল বিশেষ করে করার চেষ্টা করব, আর এই 4টা বদ অভ্যাস আমরা ত্যাগ করার চেষ্টা করব। যেগুলো নবীজি নিষেধ করেছেন সেগুলো বর্জন করব, যেগুলো নবীজি করতে বলেছেন আমরা সেগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। জোরে বলেন আমিন।